কতদিন পর আজকে একটু রোদ উঠেছে। চলো হ্যাঁ চলো চলো দেখি, চলো 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 চলো। তুমি কি করতে এসেছো? যা বালতি বসে যাও। চলো ক্লিপের জায়গা এখানে মা, দেখি চল। আর মা সকালে উঠে সব রোদে দিয়ে দিয়েছে জামা কাপড়গুলো, অনেক স্তূপাকার জামা কাপড় সব ভর্তি, দেখো পুরো এক ছাদ জামা কাপড়। তো এই হচ্ছে ব্যাপার, কতদিন পর এলাম একটু গাছগুলোকে দেখতে। বাহ কালারটা দেখো কি সুন্দর, রোদে বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা না অরেঞ্জও না আবার পিঙ্কও না, কত সুন্দর কালার দেখো। মা জামা কাপড় মেলে দিয়েছে বলে আর দেখাতে পারছি না, এই গাছগুলো জল জমেছিল সব। চলো এটা হলুদ রঙ্গন, 3-4 দিন ধরে স্টিল না এত বৃষ্টি এত বৃষ্টি। ও বাহ ওইটা দেখো কি সুন্দর হয়েছে, এই দেখো জবাটা, এই জবাটা না আরও বড় হয়, এটা কিন্তু পুরো লাল টকটকে, তার ভেতর দেখো কালো। তারাও দেখায় 3খানা হয়েছে, এই দেখো, এই দেখো ভেতরটা পুরো কালো, দেখেছো? এই দেখো লালের মধ্যে কালো। এই গাছটা পুরো সাদা হয়ে গেছে, দেখো পুরো সাদা হয়ে গেছে গাছটা, দেখেছো? তো এই হচ্ছে চলো, রোদ উঠে গেছে চড়া। বাবা এই হয়েছে, একটু এদের আদর করে যাই, 2-3 দিন তো করাই হয়নি আদর। আমি দেখতে পাচ্ছি না, এত রোদ উঠেছে। চলো মা এই গাছটা নামিয়েছে কেন কে জানে। আর এখানে দেখো 2টো গন্ধরাজ লেবু, বেশ বড় হয়ে গেছে কিন্তু লেবু 2টো। চলো নিচে যাই। কাজ প্রচুর পড়ে আছে, ছাদে আসলে না কাজের আর কোনো থাকে না। আর আকাশ একদম নীল আকাশ, পরিষ্কার আকাশ, কতদিন পর রোদ ঝলমলে আকাশ দেখতে গেলাম। আর এই জন্য জানো তো আমি ছাদে সকালবেলা উঠে যেতে চাই না। একবার ছাদ বাগানে গেলে আমি আমার সংসার ভুলেই যাই যে সংসারে এক পাহাড় সমান কাজ আমার জন্য নিচেও ওয়েট করছে। তো যাই হোক তাড়াতাড়ি করে চলে এলাম, কারণ হাজব্যান্ড ফোন করে বললো 8টার মধ্যেও ও এসে টিফিন নিয়ে যাবে। ভাবতে পারছো কী পরিমাণে প্রেশার। তাড়াতাড়ি করে 2টো কড়াই অন করেছি, একটাতে তরকারি বসিয়ে দেবো আর একটাতে রুটি করে নেবো। অফ ক্যামেরায় কিন্তু আমি আটা মেখে রেখেছি, তরকারি মানে আনাজ কেটে নিয়েছি, সেটা আর ক্যামেরা করিনি, কারণ তাহলে অলরেডি অনেকটা দেরি হয়ে যাবে। সাদা মাটা তরকারি করব, শুধু আলুর তরকারি আমি করি না কোনো দিনও, আলুর মধ্যে যে কোনো একটা সবজি অ্যাড করার চেষ্টা করি, এর পুষ্টিগুণ তাহলে অনেকটা বেড়ে যায়, কারণ আলুর কোনো গুণাগুণ কিন্তু নেই। আর এখানে দেখো রুটিগুলো সেঁকে নিচ্ছি, কিন্তু আজকে মনের মতনভাবে রুটিগুলো ফুললো না কেন বুঝতে পারি না, মাঝে মাঝে না এরকম হয়ে যায়, যেদিনকার রুটি ফোলে সেদিনকার মনটা ভীষণ হ্যাপি হয়ে যায়, আর যেদিনকার রুটিগুলো ফোলে না তেমন সেদিনকার যেন কেমন আনহ্যাপি হয়ে যায়। যাই হোক এখানে সকালবেলা দেখলাম চালের ড্রামে চাল বাড়ন্ত ছিল, বাট বাড়ন্ত মানে কমে গেছিলো। আর আমি চালের ড্রাম কখনো ফাঁকা রাখি না, সব সময় টইটুম্বু রাখার চেষ্টা করি, ওই জন্য চালের ড্রামটাই একদম সকাল সকাল ভরে রাখলাম। আর এই যে এক্সট্রা চাল ড্রামে মানে চালের ড্রামে যে নিচে যে চালটা ছিল সেটাই আজকে কিন্তু আমি বসিয়ে দেবো, কারণ বেশি দিন রাখলে আবার চালের মধ্যে কিন্তু পোকা ধরে যায়। হাই এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 11টা 10 আর আমি এই যে জাস্ট না এখন চা খাচ্ছি। ঠিক আছে, কেন বলো তো, মানে এক এক সময় না আমি এই টাইমে একদমই চা খাই না। আমি যদি সকালে একবার চা খেয়ে নিই আবার বিকেলে, আগে তো আমি এমন ছিল মানে সারাদিনে 3-4 বার শুধু চা খেয়ে নিতাম, দুধ চা করে করে খেতাম জানো তো। কিন্তু এখন তো পুরো ছেড়েই দিয়েছি, তো সকালে একবার খাই আর ইভিনিংয়ে একবার খাই, মাও তাই। কিন্তু ওয়েদার অনুযায়ী মুড অনুযায়ী না দেখে মাঝে মাঝে কিন্তু আমাদের একটু চা খেতে ইচ্ছা করে। আর 3-4 দিন ধরে তো স্টিল নাও একই রকম ওয়েদার রয়েছে। আজকে একটু ওয়েদারটা ধরেছে, আজকে কিন্তু বৃষ্টি নেই, বাট মেঘলা ওয়েদার, ভালো একটু হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খুব একটা গরমও লাগছে না, কাজ করতে অসুবিধা হচ্ছে না আজকে। বাবা এক নিঃশ্বাসে বকে গেলাম। তো যাই হোক এখন আমার ডাস্টিং ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরে যাব, রান্না করব। তারপরে তো তোমরা দেখলে একটা প্যাক আমি মানে দুধের মধ্যে একটা জিনিস মিশিয়ে এসেছি, কী মিশিয়েছি সবই তোমাদের সাথে পরে ডিটেলসে আলোচনা করব। সেটা মোটামুটি 2-3 ঘন্টা ভেজাতে হবে, তারপরে তুমি ইউজ করতে পারবে, ওই জন্য সকালবেলা ভিজিয়ে দিয়েছি। আর একটু হেয়ার প্যাক নাহলে হেয়ার অয়েল আজকে একটু মাসাজ করবো, বুঝেছো? আজকে একটু শ্যাম্পু করবো, ওই জন্য ভাবছি কী করবো, হেয়ার অয়েল করবো না অন্য কিছু করবো সেটা বুঝতে পারছি না। তো যাই হোক যা করবো অবশ্যই শেয়ার করবো যেটুকু পারবো, কারণ একটা ভিডিওর মধ্যে আবার সব কিছু শেয়ার করলে না একটা
পচপচ মানে পেকে যায়, বুঝেছো? মানে কী বলবো, কোনটা ছেড়ে কোনটা দেখবে বুঝতে পারা যায় না। যাই হোক, যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো, হয় হেয়ার নাহলে ফেস, যেগুলো একটা শেয়ার করবো, আর ভিডিও করে রেখে দেবো, নেক্সট ব্লগে সেটাকে আমি ইনক্লুড করে দেবো। কারণ আমি চেষ্টা করবো পুজো এখন সামনে, প্রত্যেকটা দিন আমি আমার ব্লগের মাধ্যমে ছোট্ট ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, চাটা একদম জল হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। চলো। তো বন্ধুরা, তেলটা গরম করছি, আর আজকে হবে এই যে ইলিশ মাছটাকে, বেশি বড় না, একদম ছোট সাইজের। আর আজকে তো রান্না পুজো, তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো আছে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? আমি কিন্তু যাব তোমাদের বাড়িতে। আর এই যে বেগুন দিয়ে করব, আর এই যে উচ্ছে আর সরি কাঁকরোল আর আলু দিয়ে করব হচ্ছে যে ইলিশ মাছের মাথার তরকারি। আর মেয়ের জন্য একটা কাতলা মাছের ঝাল করে দেবো। ইলিশ মাছ খায় না, আমার মেয়ের অনেক ফ্যাগরা, ও কাতলা মাছ আর এই মাছ ছাড়া খায় না। তো যাই হোক, আমি আগে মাছটা ভাজি, তারপরে অনেকে আবার ইলিশ মাছ কাঁচা খায়, কিন্তু আমি খাই না কাঁচা, আগে খেতাম, এখন খাওয়া ছেড়ে দিয়েছি। চলো। তবে ইলিশ মাছটা ছোট হলে কি হবে বন্ধুরা, দারুণ টেস্ট। দেখবে এক একটা বড় ইলিশ মাছেও কোনো টেস্ট হয় না, আবার একটা ছোট ইলিশ মাছে এত সুন্দর টেস্ট হয় যে বড় মাছগুলোও কিন্তু হার মানিয়ে দেয়। তো দেখো, আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একদম আমি বলেছি না, আমি সর্ষেটা এখন অ্যাভয়েড করছি, কারণ সর্ষেটা খেলেই না কেন কে জানে আমাদের পেটের একটু প্রবলেম হচ্ছে। সাদা সর্ষেটা খাওয়া যায়, বাট আমি এখন খাচ্ছি না। এই হালকা পাতলা একটু বেগুন দিয়ে, কালো জিরে দিয়ে। আজকে যেহেতু রান্নার চাপটা অনেকটা কম আছে, তো ভাবলাম না চলো আগে গ্যাসটা অফ করে দিই, আমি অয়েলটা মাসাজ করে দিই। কোনো হট অয়েল মাসাজ করছি না, কিন্তু প্লেন দেখো প্যারাশুটের তেল, আমি আজকে নিহার বোধহয় এটা তেলটা মাসাজ করে নিচ্ছি। আসলে কি বলতো, যদি ওভারনাইট রাখা যায় না তাহলে ভীষণ ভালো হয়। যাদের ধরো ঠান্ডার ধাত নেই, কম আছে, তারা কিন্তু রাতের বেলা যদি অয়েল মাসাজ করে পরের দিন সব শ্যাম্পু নিতে পারো, তাহলে এর পুষ্টিগুণ দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু যেহেতু আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে, মাইগ্রেনের সমস্যা আছে, তারপর এসি চলে, তো ওতে কি বলতো আমার আরও ঠান্ডা লেগে যায়। ওই জন্য কাজের ফাঁকে এসে আমাকে এরকম মাসাজ করে নিতে হয়, একেবারে সংসারের কাজকর্ম কমপ্লিট করে তারপর আমাকে শ্যাম্পু করে নিতে হয়। আর এই যে মেয়েকে ধরেছি এবার তেল মাখাতে। আজকালকার বাচ্চারা কেন কে জানে একদম তেল মাখতে চায় না। আমরা কিরম মা ঠাকুমার কাছে তেল মাখতাম বলো, কোনো বায়নাই করতাম না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, এত ভালো লাগতো। আর এখনকার বাচ্চারা তেল দেখলে 10 হাত দূরে পালায়। বিশেষ করে আমার মেয়ে ধরে বেঁধে মেরে ওকে তেল মাখাতে হয়। আর আমার চুলটা না প্রচণ্ড পরিমাণে কার্লি। আমাকে সাকিনা কমেন্ট করে বলেছিল, দিদি তুমি তো চুলটা স্মুথনিং করে নিতে পারো, তাহলে তোমাকে আরও ভালো লাগবে। আমি বলি আমি 2 বার পর স্মুথনিং করিয়েছিলাম, স্ট্রেটনিং না কিন্তু স্মুথনিং। চুলের স্বাদটা নাশ হয়ে গেছে। অনেক বড় পার্লার থেকে করিয়েছিলাম বন্ধু, কিন্তু কিচ্ছু আসেনি। এত মুঠো মুঠো, এই যে আমার চুল দেখছো না, যে কটা চুল রয়েছে, মানে কি বলবো, যত্নের ফলে রয়েছে, যত্ন করি বলে, না হলে বোধহয় এই কটা চুলও আমার থাকতো না। এত পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছিল। আর ওই দেখো, হাত থেকে আমার তেলটা নিয়ে ফেলে দিল, মাখবে না। আর আমার চুলের কোয়ালিটি, আমার মেয়ের চুলের কোয়ালিটি একদম এক, মানে একটু কার্লি প্রকৃতির। আমার যেমন নিচটা এখনও স্মুথনিং আছে বলে স্ট্রেট লাগে, আর ওপরটা কিন্তু আমার কার্ল হয়ে গেছে। কারণ যেগুলো বেবি হেয়ার, যেগুলো আমার জন্মগত যে চুলের মানে কোয়ালিটি, সেটা তো কার্লি হবেই। তো ওই জন্য সামনেরগুলো দেখো পুরো কার্ল হয়ে গেছে, আর নিচে যেটুকু ঝুলছে সেটুকু কিন্তু এখনও স্মুথনিং মানে স্ট্রেট আছে। লাইফে আমি নাক খত দিয়েছি, যাই করি চুলে আমি কোনো রকম এক্সপেরিমেন্ট করব না। স্কিন আর হেয়ারের সাথে কোনো রকম এক্সপেরিমেন্ট করবে না বন্ধুরা। তো যাই হোক, বাইরেটা এসেছি একটুখানি দাঁড়াতে, চুল আগে অয়েলটা ভালো করে মানে ঢুকুক, তারপরে শ্যাম্পু করব। আবার দেখো চলে এসেছি কিন্তু আজকে আমি রান্নাঘরে। তো ওই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি খেয়ে নেবো 1 গ্লাস মুসম্বির জুস। আমি বলেছিলাম যে আমি মুসম্বি খুব একটা খাই না, কারণ অ্যাসিডিটির প্রবলেম আছে, কিন্তু আজকে যেহেতু কোনো ফলই আমি খাইনি, তো ওই জন্য মুসম্বিটাই কিন্তু আজকে খেয়েছি। বলতে পারো স্কিন হেয়ার ঠিকঠাক রাখতে গেলে শুধুমাত্র মাখলেই, ওপর থেকে মাখলেই, অ্যাপ্লাই করলেই হয় না, তোমাকে ইন্টারনাল কিন্তু হেলদি থাকতেই হয়। তার জন্য বেশি পরিমাণে জল, ফলের রস, হেলদি খাবার, ড্রাই ফ্রুট কিন্তু তোমাকে অবশ্যই তোমার খাদ্য তালিকার মধ্যে ইনক্লুড করতে হবে। আর এই যে কথা বলতে
আজকে আমি তোমাদের সাথে কিন্তু একটা গ্লোয়িং ফেস প্যাক শেয়ার করব, মানে টিপস শেয়ার করব। সেটা হচ্ছে, তোমরা দেখেছিলে আগের ব্লগে আমি কিন্তু কাঁচা দুধের মধ্যে চিয়া সিড ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই চিয়া সিডটা সকাল আমি 2 ঘন্টা কি 2.5 ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর মিক্সার গ্রাইন্ডারে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। চিয়া সিডটা একটু স্টিকি টাইপের হবে, কোনো অসুবিধা কিছু নেই। ভালো মতন একটু অ্যাপ্লাই করতে না অসুবিধা হয়, তবে ধরে ধরে অ্যাপ্লাই করবে, দেখবে ঠিকঠাকভাবে হবে। অবশ্যই তোমাদের অ্যাপ্লাইটা কীভাবে করতে হয় আমি দেখিয়ে দেবো। তো চলো আগে আমি প্যাকটাকে রেডি করি, তারপর তোমার সাথে শেয়ার করছি। অবশ্যই প্যাকটা যখন ইউজ করবে মধু দিয়ে ইউজ করবে, তাহলে কিন্তু দেখবে আরও স্কিনটা গ্লো করছে। একবার সপ্তাহে 2 দিন এই টিপসটা করে দেখো, দেখবে নিজের স্কিন তোমরা নিজেরাই চিনতে পারবে না। তো ওটা একটুখানি থাক, মধুটা ওর সাথে মিক্সড হোক, ততক্ষণ দেখো আমার রান্নাটা কমপ্লিট করে নিই। এদিকে আমার রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি বাইরে, কারণ আমি প্যাক মাখতে গেলে বাইরেটাই মাখি, কারণ ঘরের মধ্যে পড়লে না একটুখানি অসুবিধা হয়, মানে কে বাবা পড়ে যাবে স্লিপ খেয়ে, ওই জন্য দরকার নেই, বাইরেটাই মাখছি। আর দেখছো কেমন সেটা হর ভাব করছে, আমার নিজেরই কেমন একটা লাগছে মাখতে। বাট ওই যে যদি তোমার সুন্দর হতে হয় তাহলে তো ভাই একটু কম্প্রোমাইজ করতেই হবে। আমরা যখন পার্লারে আইব্রো করি, আপার লিপ করি, কেমন পরিমাণে আমাদের পেন হয় লাগে বলো তো। যখন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় মুখটা, তখন কত সুন্দর লাগে। সেমই কিছু কিছু জিনিস আমাদের সাথে আমাদের কম্প্রোমাইজ করতে হয় ভালো থাকার জন্য। তো চলো আগে ভালো করে অ্যাপ্লাই করে নিই। আর ওদিকে হাজব্যান্ডও চলে এসছে, তাড়াহুড়ো আছে। আর আমি যে প্যাকটাই অ্যাপ্লাই করি ফেস, নেক আর হাত অবশ্যই করি। তোমরা এটা ঠোঁটেও অ্যাপ্লাই করতে পারো, ঠোঁটটা কিন্তু ভীষণ পিঙ্কিশ কালার চলে আসবে, এটাও তোমাদের টিপস দিলাম। তো চলো এইবারে এরকম একটা ঠান্ডা চামচ নেবে, এই চামচটাকে তোমরা ডিপ ফ্রিজে 2 থেকে 2.5 ঘন্টা রেখে দেবে, ঠিক আছে। যখন চামচটা স্পুনটা যখন পুরো ঠান্ডা হয়ে যাবে, তখন এটা এই ফেসে ভালো করে সার্কুলার মোশন, অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ মোশনে তোমরা ভালো করে মাসাজ দেবে। দেখো আমি এটা শর্টে দেখাচ্ছি, তোমরা 5 থেকে 10 মিনিট কিন্তু এই মাসাজটা দেবে ব্লাড ফ্লো করার জন্য। ফেসে যত পরিমাণে ব্লাড ফ্লো করবে তত তোমার স্কিন কিন্তু গ্লো করবে। আর এই যে এইবারে দেখো এইটা আমি সুন্দর করে কিন্তু স্পুনের এটা দিয়ে টেনে টেনে তুলে নিচ্ছি। তোমরা নিজেরাই তোমাদের সামনে আমি দেখাচ্ছি একদম কতটা গ্লো করছে আর কি সফট। নিজের গাল যখন ধরছি না, আমার নিজেরই একটা কেমন ফিল হচ্ছে, বিশ্বাস করো। প্যাকটা মাখার পর আমার মেয়ে, হাজব্যান্ড, মা সবাই বলছে তুই কী মেখেছিস। ওদের তো কিছু বলিনি যে কী কী দিয়ে মেখেছি, ওরা জানে প্রত্যেক দিন আমি কোনো না কোনো প্যাক অ্যাপ্লাই করি। তো চলো মুখটাকে ধুয়ে আসি, তারপর তোমাদের দেখাই যে কেমন পরিমাণে গ্লো করছে। আমি কিন্তু শুধুমাত্র টোনার অ্যাপ্লাই করেছি, আর কিচ্ছু অ্যাপ্লাই করিনি। তাতে দেখো স্কিনটা কতটা পরিমাণে সফট, হেলদি আর গ্লোয়িং হয়ে গেছে। তোমরা অবশ্যই এই প্যাকটা ইউজ করে আমাকে প্লিজ প্লিজ তোমরা রিভিউ দিও। ঠিক করে ফোন মোবাইল নিয়েছো, চার্জার নিয়েছো? ঠিক আছে। ও মেয়েটা তরকারিটা ফ্রিজে আছিল, কিন্তু লাড্ডু নিতে পারছে। হ্যাঁ সাবধানে, ছাদে জামা করা আছে তো, তাড়াতাড়ি চলে আসবে। আর ফোন করবে, টাইমটুকু যাওয়ার আগে আমাকে একটু ফোন করবে, ঠিক আছে? টাটা। টাটা। চলো একটু শুই বাবা। এখন ঘড়িতে কটা বাজে? 4:10। আমাদের এখানে আজান শুরু হয়ে গেছে অলরেডি। চলো গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:10। তোমাদের ঘড়ি দেখিয়ে আমি শুলাম কটা বাজে, তখন আমি শুতে এসেছি। আর এই যে 5:10 আমাকে উঠে পড়তে হলো, মেয়ের পড়া আছে 5:30 থেকে, তো উঠে যেতেই হবে। আমি দেখো মেয়ে ওখানে ফ্রেশ হতে গেছে, আর আমি একটুখানি ঘরে বেডরুমের জানলা দরজাগুলো খুলে দিচ্ছি। আর ওকেও জল ফলগুলো ভরে দিতে হবে, পারফিউমগুলো এগিয়ে দিতে হবে, ওই জন্য ওর সাথে আমাকে উঠে যেতে হয়। আর এখন যেহেতু বেলাটা ছোট হয়ে এসেছে না, এই শুলাম মনে হলো এই বোধহয় অন্ধকার হয়ে এসছে। যাই হোক, শীতকালে এই একটা সমস্যা, দুপুরে কিন্তু আর শোয়া যাবে না। গরমকালে যদিও একটু
রেস্ট নিতে পারতাম, শীতকালে কিন্তু একদমই রেস্ট নেওয়া যায় না। তো মেয়ে পড়তে চলে গেছে, সেটা আর সেটা ভিডিও করিনি। আর আজকে সকালবেলা শ্যাম্পু করেছিলাম, বাট সেই ভিডিওটা কিন্তু আজকে আমি এই ব্লগের মধ্যে দিইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একটা ব্লগের মধ্যে যদি সব কিছু দেখিয়ে দিই না, তোমাদেরও দেখতে খুব একটা ভালো লাগবে না। ওইটা আমি নেক্সট ব্লগে আমি এর মধ্যে ইনক্লুড করে দেবো। তো যাই হোক, আমি কিন্তু ওখানে সিরাম অ্যাপ্লাই করে নিলাম। আমি শ্যাম্পু করার পর অবশ্যই কিন্তু সিরাম অ্যাপ্লাই করি, এটা তোমরাও করবে। এটা ভালো, মানে চুলটাকে স্মুথ করতে ভালো লাগে, সাহায্য করে। তো এবারে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। এই কাজগুলো কিন্তু বিকেলবেলা মাই করে থাকে, ঠিক আছে। আজকে যেহেতু মা নেই, বাপের বাড়ি গেছে। আগে তো সপ্তাহে একদিন করে বাপের বাড়ি যেত মা, কিন্তু এখন মাসে একদিন কি দুদিন যায়, জানলা দরজাগুলো খুলতে যায়, ঝুলফুল ঝাড়তে যায়, জামা কাপড় টুকটাক কাচাকুচি থাকে সেগুলো করতে যায়। তো যাই হোক, মাকে তো যেতেই হবে। আর এখানে দেখো আমার মোটামুটি জামা কাপড় তোলা হয়ে গেল। আর দেখলাম আকাশে প্রচুর পরিমাণে আজকে ঘুড়ি উঠছে। দেখো কত ঘুড়ি উঠছে চারদিকে, পুরো আকাশে মানে ভর্তি হয়ে যাচ্ছে। আমি দেখাতে পারছি না জুম করে, কারণ আমার মোবাইলটা খুব একটা দামি নয় যে খুব দূরের জিনিস পরিষ্কারভাবে দেখা যায় না। যেটুকু পেরেছি সেটুকু ক্যাপচার করার চেষ্টা করেছি। তো চলো একটা জিনিস তোমাদের সাথে দেখাই। আর এই দেখো চাঁদ, আর এই যে আমার ফুল নাক চম্পা, দুটোই মনে হচ্ছে অপরূপ, একে অপরকে মনে হচ্ছে টেক্কা দিচ্ছে। দেখো এই ছোট্ট ছোট্ট সুন্দর জিনিস আমার ক্যাপচার করতে ভীষণ ভালো লাগে, কেন আমি ভীষণ প্রকৃতিপ্রেমী মানুষ, ঠিক আছে। প্রকৃতির সব জিনিস যেন আমি ক্যাপচার করতে ভালো লাগে। ব্লগিং করার আগেও কিন্তু আমি এই জিনিসগুলো আমি ভিডিও করে রাখতাম আমার মোবাইলে। দেখো কি সুন্দর লাগছে ফুলটা দেখতে। আর তোমাদের আমি সকালবেলাও কি বললাম, যে ছাদে উঠলে কখন যে আমার টাইম চলে যায়, স্পেন্ড হয়ে যায়, আমি নিজেও বুঝি না। আর দেখো পুরো সন্ধে হয়ে গেছে, এইবারে আমাকে জামা কাপড়গুলো গোছাতে হবে। সন্ধ্যের পরেও কিন্তু অনেক কাজ থাকে আমাদের গৃহিণীদের, এমন অনেক অগন্তিক কাজ থাকে যেগুলো আমরা কাউন্টই করি না, ঠিক আছে। সেগুলোও কিন্তু আমাদের এই সারাদিনের মধ্যে ইনক্লুড করতে হয়। সংসার সামলে নিজেকে পরিপাটি সাজিয়ে গুজিয়ে রাখাটা কোনো বিলাসিতা নয়, বরং নিজের প্রতি নিজের একটা দায়িত্ব পালন করা। তুমি কত টাকা দামের শাড়ি পরলে বা কত গ্রামের সোনা পরলে, এটা দিয়ে তোমার সেলফ কনফিডেন্স বাড়বে না, বরং নিজেকে সবার কাছে পরিপাটিভাবে রিপ্রেজেন্ট করতে পারলেই তোমার কিন্তু সেখানে সেলফ কনফিডেন্স 100 গুণ বাড়বে। সবাই তোমাকে বলতে বাধ্য হবে যে হ্যাঁ এই সংসারও করে, আবার নিজেকেও কিন্তু সুন্দরভাবে মেনটেন করে রাখতে পারে। তোমাকে দেখে আরও কয়েকটা হাউসওয়াইফ তারাও কিন্তু মোটিভেট হবে কিছু করার জন্য, নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখার জন্য। আর দেখবে নিজেকে যদি একটু আগোছালো করে রাখো, তোমার যারা পারিপার্শ্বিক, তোমার যারা আত্মীয় স্বজন, তারাই বলবে তুই একাই সংসার করছিস, নিজেকে একবার দেখেছিস আয়নায় কী অবস্থা করেছিস। শুনতে কি ভালো লাগবে? একদম কিন্তু ভালো লাগবে না। এই যে এখানে সন্ধে দিয়ে চলে এলাম ড্রাই ফ্রুট ভেজাতে। তোমাদের আমি বলেছিলাম যে আমি সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু কিশমিশ ভেজানো জল খাই খালি পেটে। কিশমিশটাকে কিন্তু ভালো করে ধুয়ে তারপর কিন্তু জলটাকে রেডি করবে। এবার বলবে দিদি তুমি কেন কিশমিশ ভেজানো জল খাও? ফার্স্ট অফ অল আমার যেহেতু হিমোগ্লোবিনের পরিমাণ একটু কম, আমার বলে না প্রত্যেকটা মেয়ের যদি হিমোগ্লোবিন মাপো তো দেখবে হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু কম থাকবেই থাকবে। তো এটা অ্যানিমিয়া রোধ করে, স্কিনের গ্লো আনে, হাড় মজবুত করে, ব্লাড প্রেশার ঠিক রাখে, অ্যাসিডিটি, পেটের সমস্যা দূর করে, দাঁতের সমস্যা দূর করে, ওয়েট লস করতে সাহায্য করে। যেহেতু এর মধ্যে ম্যাগনেসিয়াম পটাশিয়াম প্রচুর মাত্রায় থাকে, হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, আর পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে কিন্তু সাহায্য করে। এইটুকু আমি জানি, সেটাই তোমার সাথে শেয়ার করলাম। এর থেকে যদি বেশি এর বেনিফিট সম্বন্ধে জানতে চাও, অবশ্যই গুগল করে নিও, ইউটিউব দেখে নিও, তোমরা এর ডিটেলস পেয়ে যাবে যে কিশমিশ ভেজানো জল খাওয়া কতটা উপকার। প্রত্যেকটা দিন আমি কিছু না কিছু ভেজানো জল খাই, হয় মেথি মৌরি, না হলে কিশমিশ, নাহলে শুধু মৌরি। এরকম অল্টারনেট ডেতে কিন্তু আমি কিছু না কিছু এমটি স্টমাকে খাই। কোনো সময় এমটি স্টমাকে চা দিয়ে দিন শুরু করবে না। যাই হোক, অনেক কথা তোমার সাথে শেয়ার করে নিলাম। আর এই যে এইবার দেখো গাছগুলোর জল চেঞ্জ করে নেব। সকালে যে কাজগুলো করতে পারি না সেইগুলো কিন্তু আমি পেন্ডিংয়ে রাখি সন্ধেবেলার জন্য। সব সময় মাথায় বেশি প্রেশার আমি নিই না, ভাবি ঠিক আছে সকালে যে কাজগুলো হচ্ছে না আমি বিকেলে করে নেওয়ার চেষ্টা করি। আমি প্রত্যেকটা দিন আমি 3টে পার্টে কিন্তু আমার কাজ কমপ্লিট করার চেষ্টা করি। একটা হচ্ছে মর্নিং, একটা ইভিনিং, আর একটা একদম রাতে। ব্যাস, এই যে আমার গাছগুলো পরিষ্কার হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখো। তো অনেকটা কাজ কমপ্লিট করে এবার চাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, চাটা না খেলেই নয়। চলো চাটা খাই,
রান্নাঘরের লাইটটা অফ করে দিলাম। আর এইবারে আমি ঠান্ডা মাথায় এখন করব এডিট। তো জাস্ট নাও এডিট করতে বসলাম। আমার ভাই, মানে আমার পিস্ততো ভাই ফোন করে বলল, দিদি তুই নিচে আয়, আমি ওয়েট করছি তোর জন্য। ও অফিস থেকে ডাইরেক্ট আসে, ও প্রত্যেকবার এসে বিশ্বকর্মা পুজোর দিন এসে আমাকে মিষ্টি দিয়ে যায়। তো আমি এডিট করতে করতে ফোন করছি, তো আমি জাস্ট চাটা খাবো আর ও ফোনটা করেছে। দেখো ফোনটা রেখে, এই চাটা রেখে দিয়ে আমি গেলাম নিচে, নিয়ে এই যে মিষ্টির প্যাকেট নিয়ে চলে এলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু কিছু না কিছু টিপস শেয়ার করার চেষ্টা করি, যেটা তোমাদের অনেক বেশি হেল্পফুল আসে। আর এই যে ভালোই বেশ মিষ্টি দিয়েছে, কিন্তু এখন জানি না কেন যে আমার মিষ্টির প্রতি বেশি ঝোঁক হয়েছে। তো চলো মিষ্টিটা দিয়ে আজকে আমি একটুখানি মিষ্টি মুখ করে নিই, আর তোমাদেরও একটু মিষ্টি মুখ করে দিলাম বিশ্বকর্মা পুজোর। আজকে বন্ধু আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। দেখো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।